আসসালামু আলাইকুম। আমাদের সন্তানেরা যখন পড়াশোনায় অমনোযোগী হয়, পড়াশোনা করতে চায় না, তখন আমরা আচ্ছা মতো বকাঝকা করি বা তাদেরকে একরকম বকাঝকা করতে করতে তাদেরকে আমরা পড়তে বসাই। এতে করে কি আসলে খুব বেশি লাভ হয় আমাদের? হ্যাঁ, আগে এক সময় লাভ হতো। যখন আমরা পড়াশোনা করেছি তখন দেখা গেছে যে বাবা মা যদি একটু চোখ রাঙাতো তাহলে কিন্তু আমরা একদম সুবোধ বালকের মতো পড়তে বসে যেতাম। কিন্তু তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে বিস্তর একটা পার্থক্য কিন্তু আছে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বিশেষ করে আমরা যারা ওই সময় সুবোধ বালকের মতো পড়াশোনা করেছি, এই সময়ে এসে আমরা যখন বাবা মা, তখন কিন্তু সময়টা ভীষণ পাল্টে গেছে। এই সময়টাতে এসে আমাদের বাচ্চারা কিন্তু ভিন্ন একটা জগতে, ভিন্ন একটা পরিবেশে বেড়ে উঠছে। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই জন্য যদি বাচ্চাদেরকে বকাঝকা করা হয় এবং বকাঝকা করেই যদি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়তে বসাই, তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে বা কী ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। এর প্রথমটি হচ্ছে বাচ্চা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে পড়াশোনার জন্য, সে পড়ছে না ভালো করে, তারপরে ফলাফল ভালো করছে না এবং পড়াশোনায় তার আগ্রহ কম, এর জন্য যদি আমরা তাকে বকাঝকা দিই, খুব করে যদি আচ্ছা মতো রেগে মেগে কথাবার্তা বলি এবং প্রতিনিয়তই যদি তার সাথে খারাপ আচরণ করি পড়াশোনার জন্য, তাহলে ওই বাচ্চাটি অবশ্যই তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। প্রতিনিয়তই আমাদের বকাঝকার কারণে সে যে পড়াশোনায় ভালো করবে, এটা তার কনফিডেন্সে আসবে না। দ্বিতীয় যে কাজটি হবে সেটি হচ্ছে যে বাচ্চারা অতিরিক্ত ব্যাখেয়ালি হয়ে যাবে। আপনি যখন বাচ্চাকে পড়াশোনার জন্য বকাঝকা করবেন, তখন তো আপনি দিক বিদিক না তাকিয়ে আপনার একটাই টেনশন কাজ করে। আসলে অভিভাবক হলে যা হয় আর কি, যে আমাদের একটা টেনশন কাজ করে আমাদের ভিতরে, যে অন্যের বাচ্চারা পারছে, তুমি কেন পারবে না, বা আমি তো তোমাকে রসদ কম যোগাচ্ছি না, আমি তো তোমাকে যেমন খরচ দেওয়া দরকার, যেমন করে যত্ন নেওয়া দরকার, তার সবটুকুই তো নিচ্ছি, কিন্তু তুমি কেন ভালো করবে না পড়াশোনায়। প্রতিনিয়তই আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলি জাগতে থাকে। কিন্তু তারপরেও আমরা যদি বাচ্চাদেরকে বকাঝকা দিই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে বাচ্চারা ব্যাখেয়ালি হয়ে যাবে। বাচ্চার মনের মধ্যে তখন এই বিষয়টি খুবই টক্সিক হয়ে যাবে যে আমি তাকে পড়তে বসতে বলছি এবং যে কারণে সে প্রতিনিয়ত পড়াশোনা করছে, যখন আমি তাকে বলছি না তখন আর সে পড়াশোনা করবে না এবং এদিকে তার কোনো খেয়ালই থাকবে না। তার যে হোমওয়ার্ক করতে হবে, তার যে অঙ্ক করতে হবে, তার যে বিজ্ঞান পড়তে হবে, এই যে সাবজেক্টিভ পড়াশোনাগুলি আছে বা ছোট বাচ্চাদের জন্য অঙ্ক করতে হবে, এই পড়াশোনাগুলির প্রতি তার একদমই আগ্রহ হারিয়ে যাবে এবং তার কোনো ধরনের কোনো খেয়াল থাকবে না। এই জন্য পড়াশোনার জন্য যদি বাচ্চাকে বকাঝকা করা হয়, তাহলে সে খুবই ব্যাখেয়ালি হয়ে যায় এবং ব্যাখেয়ালি হয়ে গেলে তাহলে তার রেজাল্ট কী হবে, এ বিষয়টা তো আমাদের কাছে খুবই পরিষ্কার। তৃতীয়ত বাচ্চার যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে যে বাচ্চা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে এবং এই দ্বিধাদ্বন্দ্বে ভোগার যে অভ্যাসটা, এটা তার প্রাপ্ত বয়স পর্যন্ত থেকে যায়। ইভেন পারিবারিক জীবনে যখন যাবে বা সাংসারিক জীবনে যখন যাবে, এর প্রভাবটা তার উপর থাকবে। অর্থাৎ বাচ্চা যে কনক্রিট কোনো ডিসিশন দিবে, সিদ্ধান্ত নেবে কোনো বিষয়ে, সে একা একা সেই সিদ্ধান্ত নিতে পারবে না। সেই সিদ্ধান্ত নেবার যে সক্ষমতা, সেই সক্ষমতাটা তার গড়ে উঠবে না। কারণ হচ্ছে সে প্রতিনিয়ত যদি বকার মধ্যে থাকে, একটা ডিলেম্মা তার মধ্যে তৈরি হয়ে যাবে। এই ডিলেম্মার কারণে সে আসলে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, একা একা সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত নেবার জন্য তার কারো না কারো সাহায্য লাগবে। এই যে আমরা তাকে পড়াশোনার জন্য বকাঝকা করলাম না, মূলত তাকে একটা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা অক্ষম করে দিলাম, অনেকটা কিন্তু তাই হয়। চতুর্থত বাচ্চা যে ক্ষতিটি হবে সেটি হচ্ছে বাবা মাকে দেখে সে বাচ্চা অহেতুক ভয় পাবে। কোনো একটা কারণে হয়তো আপনি আপনার সন্তানকে ডাকলেন, আপনি হয়তো একটা ভালো কথা বলবেন অথবা হাসির ছলে কোনো কথা বলবেন, গল্প করবেন, এরকম করে যখন আপনি আপনার বাচ্চাকে ডাকবেন তখনও সে ভয় পাবে। কারণ হচ্ছে সে জানে যে পড়াশোনার কারণে আপনি যে তাকে প্রতিনিয়তই বকাঝকা দেন, এটা তার মাথায় বদ্ধমূল হয়ে যাবে এবং এই বদ্ধমূল হয়ে যাওয়াটা তার মাথায়, তার ব্রেনের মধ্যে একটা টক্সিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। আপনি ভালোর জন্য ডাকলেও সে সেটাকে মন্দ হিসেবে রেসপন্সটা ভালো করছে না। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখ। তারপর পঞ্চমত যে কাজটি হবে সেটি হচ্ছে যে বাবা মায়ের সাথে বাচ্চার ইন্টারাকশন কমে যাবে, কথা বলা কমিয়ে দিবে সে, এবং একটা টক্সিক সম্পর্ক বাবা মায়ের সাথে তৈরি হয়ে যাবে। আপনি আপনার বাচ্চার ভালোর জন্য বকাঝকা করছেন,
সে যাতে পড়াশোনায় ভালো করে, একটা ভালো রেজাল্ট করে, আপনার মুখকে উজ্জ্বল করে, এরকম অনেক পজিটিভ চিন্তা করে আপনি আপনার বাচ্চাকে বকাঝকা করছেন। কিন্তু বর্তমান অনেক গবেষণা বলছে যে এই যে বকাঝকা আমি করছি, এই বকাঝকার কারণে আমাদের সাথে বাচ্চাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, একটা টক্সিক সম্পর্ক তৈরি হচ্ছে। আমাদের সাথে বাচ্চারা ইন্টারাকশন কমিয়ে দিচ্ছে, কথা বলা কমিয়ে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বাচ্চারা আমাদের সাথে যখন কথা বলা কমিয়ে দেবে, ইন্টারাকশন কমিয়ে দেবে, স্বাভাবিকভাবেই সে তৃতীয় কোনো জায়গায় কথা বলবে বা তাদের সাথে সম্পর্ক গড়বার চেষ্টা করবে। তো এই কারণে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য অন্তত বকাঝকা না করে কাউন্সেলিংটা হচ্ছে অত্যন্ত জরুরি, এবং সেই কাউন্সেলিংটা যদি বাবা মা করে তাহলে কিন্তু এই কাউন্সেলিংটা সবচেয়ে ইফেক্টিভ হয় এবং সবচেয়ে বেশি কাজে দেবে সন্তানের জন্য। এজন্য বাচ্চাকে বকাঝকা না করে আমরা কাউন্সেলিং করবার জন্য চেষ্টা করব, যাতে করে বাচ্চার সাথে যে টক্সিক সম্পর্ক, এই টক্সিক সম্পর্ক আমাদের তৈরি না হয়। পড়াশোনার জন্য বকাঝকা করলে বাচ্চার সর্বশেষ যে ক্ষতিটা হবে সেটি হচ্ছে যে বাচ্চার পড়াশোনার যে আসল উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে বাচ্চা দূরে সরে যাবে। তখন বাচ্চা মনে করবে এই যে পড়াশোনা এবং পাশ করা, ভালো রেজাল্ট করা এবং পাশ করা, এটি হচ্ছে পড়াশোনার আসল উদ্দেশ্য। সেখান থেকে আসলে বাচ্চা যে বই পড়ে জ্ঞান অর্জন করবে, এই জ্ঞানকে আবার যে অ্যাপ্লাই করবে, এই টেন্ডেন্সি তার মাঝে আর থাকবে না। বাচ্চার একটা ভালো রেজাল্ট করার একটা মানসিকতা তৈরি হবে এবং ভালো রেজাল্টটা হয়তো করবে, কিন্তু এরকম অনেক ভালো রেজাল্টধারী ছাত্রীরা কিন্তু দেশের কোনো কাজে আসে না বা সমাজের কোনো কাজে আসে না। তারা নিজেদেরকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে। এজন্য পড়াশোনার আসল উদ্দেশ্য থেকেই বাচ্চারা দূরে সরে যাবে যদি আমি এবং আপনি পড়াশোনার জন্য বাচ্চাকে খুব বেশি পরিমাণে বকাঝকা করি। তো আজ আর কথা বাড়াচ্ছি না। যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই প্যারেন্টিং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ভালো লাগা এবং মন্দ লাগার মন্তব্যটি অবশ্যই করবেন।